আবারও উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এবার কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য। গুলিবিদ্ধ বছর 33 যুবকের বাড়ি রাধিকাপুরের চাটগা এলাকায়। তবে কিভাবে যুবকের মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। ফের উত্তেজনা কালিয়াগঞ্জে। এবারে চলল গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে এক গ্রাম্য যুবকের। গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আসামি ধরতে পুলিশি অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। অভিযোগ, যুবকের বুকে গুলি চালিয়েছে পুলিশ, তবে পুলিশের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন, বয়স 33 বছর। শিলিগুড়িতে কাজ করতেন ওই যুবক। দিন কয়েক আগেই বাড়ি ফিরেছিলেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে বুধবার রাতে পুলিশ অভিযান চালায় বলে সূত্রের খবর। আসামি ধরতে সীমান্তবর্তী গ্রামটিতে অভিযান করে পুলিশ। সূত্রের খবর, মৃত্যুঞ্জয় পুলিশকে বাধা দেওয়ায় গুলি চলে। তবে এর সঙ্গে কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবের ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। কারণ কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবকারীদের খোঁজে গতকাল তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সূত্র ধরেই কি রাধিকাপুরে অভিযান, তাও এখনো স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রের খবর, এক পুলিশকর্মী গুলিবিদ্ধ দেহটি হাসপাতালে পৌঁছে সেখান থেকে সরে যান। ফলে পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে গুলি চলার ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। কালিয়াগঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। আবার উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এবার কালিয়াগঞ্জে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু। মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে। তবে অভিযোগের পুলিশের বিরুদ্ধে, তবে যদিও পুলিশ এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, আবারও সেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু, ঠিক তার পরেই আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, আর যাকে ঘিরে ইতিমধ্যেই এক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি ঘটেছে যদি একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো সুপর্ণা, গত 20 তারিখে কালিয়াগঞ্জের যে সাহেবঘাটা পালইবাড়ি এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। তুমি জানো, একের পর এক সেদিন থেকে কিন্তু চরম উত্তেজনা চলছে কালিয়াগঞ্জের গোটা কালিয়াগঞ্জ ব্লক জুড়ে। এবং আমরা দেখেছি যে গত পরশুদিন অর্থাৎ 25 তারিখে কালিয়াগঞ্জ থানা ঘেরাও নিয়ে বিভৎস অবস্থা হয়, জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, বহু পুলিশকর্মী আহত এবং বিভৎস অবস্থা হয়। এবং এরপরেই কিন্তু যেটা আরও নতুন করে উত্তপ্ত হলো কালিয়াগঞ্জ। এবারে ঘটনা হচ্ছে কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রামে এক গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে। মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে কালিয়াগঞ্জ থানা ঘেরাও এবং কালিয়াগঞ্জ থানায় যে আগুন লাগানো, ভাঙচুর এবং পুলিশ কর্মীদের যে আক্রান্তর ঘটনায় যে সমস্ত বিজেপি কার্যকর্তা বা কর্মীদের নামে এফআইআর হয়েছে, তাদের খুঁজতেই কিন্তু পুলিশ যায়। এবং যেটা সূত্রের খবর, পুলিশ গতকাল রাত্রে 2:30 নাগাদ কিন্তু সেই রাধিকাপুরের চাঁদগা গ্রামে যায় এবং সেখানকে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই হঠাৎ করেই কিন্তু গুলি চলে এবং গুলিতে লুটিয়ে পড়ে মৃত্যুঞ্জয় বর্মন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কে গুলি চালালো এটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, কেননা পুলিশের পক্ষ থেকে এখনও সে ধরনের কোনো মন্তব্য করা হয়নি। তবে এই যে যুবকের মৃত্যু, আচমকায় মৃত্যুঞ্জয় বর্মন 33 বছরের যুবক, যার মৃত্যুকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটু পরেই তার ময়না তদন্ত হবে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু আবারও উত্তেজনা হতে পারে এবং এই আশঙ্কায় কিন্তু রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম, সেই গ্রামে কিন্তু ব্যাপক প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং তুমি জানো যে কালিয়াগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকায় কিন্তু 144 ধারা আজও জারি রয়েছে এবং ইন্টারনেট পরিষেবা প্রশাসন থেকে বেশ কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ প্রশাসন সব রকম নজরদারিতে রয়েছে এবং তারা পহরায় রেখেছে। এবং শুধু তাই নয়, যে টহলদারি, সেই টহলদারি চলছে এবং র্যাব, কমব্যাট ফোর্স তাদের কিন্তু
এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি কিন্তু আবারও উত্তেজনাপূর্ণ হলো, উত্তেজনাময় হয়ে উঠলো কালিয়াগঞ্জ। সুপর্ণা, একেবারেই দেখো, যে যুবক মৃত্যু হয়েছে, যে যুবকের, সেই যুবক কি কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যাচ্ছে? দেখো, মৃত্যুঞ্জয় বর্মন যে যুবকের মৃত্যু হয়েছে তার সাথে কিন্তু সে কিন্তু কোনো রাজনৈতিক দল করতো না। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সুপর্ণা, সেটা হচ্ছে যে এই মৃত্যুঞ্জয় বর্মনের কাকা বিষ্ণু বর্মন, যিনি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি নির্বাচিত সদস্য, এবং যেটা জানা গিয়েছে যে বিজেপির সেই নির্বাচিত সদস্য বিষ্ণু বর্মন সেদিন কালিয়াগঞ্জে থানা আক্রমণের ঘটনায় ছিলেন এবং তার নামে এফআইআর আছে, এবং তাকে খুঁজতেই কিন্তু পুলিশ সেই চাঁদগা গ্রামে গিয়েছিল। এরপরেই কিন্তু এই ঘটনা। তবে বিজেপির দাবি যে এই ঘটনা পুলিশ যুক্ত, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। কেননা তুমি জানো যে পুলিশ যখন গ্রেপ্তার করতে যায় তখন কিন্তু বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, এবং সেই মুহূর্তেই গুলি চলে। এখনও পর্যন্ত ধোঁয়াশা যে কার গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। সুবর্ণা, একেবারে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, কারণ যেমনটা তুমি একটু আগেই জানালে যে ওই যে মৃত যুবক তার কাকাকে গ্রেপ্তার করতে যাওয়া গিয়েছিল পুলিশ, এবং সেখানেই নাকি বাধা দিতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়। দেখো, বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি এটাই করেছে। বিজেপির যিনি রয়েছেন এখানকার সাংসদ, তিনি দাবি করেছেন যে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে। কিন্তু সুপর্ণা, তোমাকে একটা কথা বলি যে ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না আসে, দেহের ভিতরে যে গুলিটা রয়েছে সেই গুলিটা পুলিশের রাইফেলের গুলি বা পুলিশের রিভলভারের গুলি কিনা সেটা অবশ্যই দেখতে হবে। তারপরেই কিন্তু কনফার্ম করা যাবে যে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কিনা। এটা একদম বিজেপির একেবারে অভিযোগ বলা যেতে পারে, এখনও পর্যন্ত অভিযোগ যে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, কিন্তু এটা এখনও নিশ্চিত করে বলা যাবে না যে পুলিশের গুলিতেই মৃত্যু, যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট আসবে, যতক্ষণ না যে গুলি তার শরীরের ভিতরে রয়েছে সেই গুলি চিহ্নিত করা যাবে। সুপর্ণা, দিনাজপুরের কালিয়াগঞ্জ, সেই কালিয়াগঞ্জ এই কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল। আমরা দেখেছি কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় একের পর এক ঘটনা, থানা ঘেরাও কর্মসূচি, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঠিক তার পরপরই যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে, এবং কিভাবে গুলি চললো, কেনই বা চললো, কারাই বা চালালো, সেই সব একাধিক প্রশ্ন উঠে আসছে। যদিও বা যুবকের মৃত্যুর ঘটনার পরেই যুবককে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে হাসপাতালে, তবে এখনই কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কালিয়াগঞ্জ জুড়ে। যদিও বা জানা যাচ্ছে যুবক চটগাঁ, রাধিকাপুরের চটগাঁর বাসিন্দা বলেই জানা যাচ্ছে।